নমস্কার বন্ধুরা, রূপা কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে শেয়ার করব ছোট মাছের হাতে মাখা চচ্চড়ি। রেসিপিটি দেখতে থাকেন, আশা করি সবার ভালো লাগবে। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি সবজির মধ্যে নিয়ে নিচ্ছি বেগুন, আলু, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। প্রথমে সবজিগুলোকে কেটে নেব। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে এরকম চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নেব। আলুর খোসা ছাড়াবো না, খোসা সমেত আলু কেটে নেব। এখন কেটে নিচ্ছি টমেটো। সবজিগুলো কাটা হয়ে গেছে, এখন ধুয়ে রান্না বসাবো। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি কড়ার মধ্যে সব কিছু ভালোভাবে মেখে নেব। একে একে সব কিছু কড়ার মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 5 মিশালি ছোট মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, পরিমাণ মতন তেল। এখন সব কিছু ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, এখন অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেব। এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন নিবু নিবু আছে, আমি তরকারিটি জাল করে নিচ্ছি। ঢাকনা খুলে আর নাড়াচাড়া দেবো না, তরকারিটি একেবারে হয়ে গেলে তারপরে ঢাকনা খুলে নাড়া দিয়ে নামিয়ে নেব। যতটুকু পানি দিছে তার দিয়ে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা সুন্দর করে হয়ে যাবে।
এখন ঢাকনা খুলে দেখবো তরকারিটা হলো কিনা। তরকারিটা প্রায় হয়ে গেছে, দেখেন আমি কোনো নাড়াচাড়া করিনি। মাছগুলো নিয়ে কত সুন্দর মাছগুলো রয়েছে, আর একটু পরিমাণ পানি রয়েছে। তরকারিটা আর একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা, পানিটা শুকিয়ে গেলেই নামিয়ে নেব। এখন একটা নাড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখেন নিচটা কত সুন্দর পুরা পুরা হয়েছে। এরকম ভাবে করলে ছোট মাছের চচ্চড়ি খুবই মজা লাগে। এখন তরকারিটাকে আমি নামিয়ে নেব। একটা মাছও ভাঙিনি, কত সুন্দর হয়েছে তরকারিটা। হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।